أرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইয়া আল্লাহ আমাদেরকে মুসলমান বানায় দাও, আমাদেরকে মুসলমান বানায় দাও। প্রশ্ন হলো, ইব্রাহিম আলাইহিস সালাম কি কাবা বানাইবার আগে মুসলমান ছিলেন না? এখন আবার বলেন কেন? ও ভালো কথা মনে করছে। আপনি এদিকেই বাড়ি বলো কোথাও কিছু মসজিদে এক বক্তা দেখছিলাম ওয়াজ করতেছে একদিন ইউটিউবে, মানুষ জিজ্ঞাসা নবী কি মুসলমান ছিলেন? রাসূল তারা কয় জি, কয় নো। আর বলেন আলহামদুলিল্লাহ। কয়েকটা এই ঘটনা খুতবাতে হাকিমুল ইসলামে এই ঘটনাটা আছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কোন নবী? আল্লাহ মুহাম্মদ শফি রাহমাতুল্লাহ আলাইহির হাত ধরে কত চোর ডাকাত বদমাশ তওবা করে ভালো হয়ে গেছে। আর ডক্টর ইউনূস সাহেবের হাত ধরে একটা সুর ভালো হয়েছে, মনে হয় না প্রমাণ আছে। আর যত শিক্ষিত সুর আছে এদের আশপাশে ঘোরায়। আর কাজে মুহতারাম হাজিরিন, আমাদের প্রজন্ম, আমাদের সন্তান আছে মনে করেন। আবার সর্বশেষ আপনাদেরকে জিজ্ঞেস করি, এই মাদ্রাসা কার ঘর? আল্লাহ বলেন কার ঘর? আরে বলেন কার ঘর? তাহলে আল্লাহর ঘরকে ভালোবাসবেন ইনশাআল্লাহ, সবকিছু দিয়ে ভালোবাসবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিহিম। মুহতারাম হাজিরিন, আমাদের আলহামদুলিল্লাহ অনেক দাওয়াতি মেহমান এখনো আছেন। কিছুক্ষণের মধ্যে আপনাদের এখানে এসে উপস্থিত হবেন উজানের পেশা হুজুর। অনেকে জিজ্ঞাসা করছেন যে হুজুর কোন সময় আসবেন। কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ হুজুর এসে উপস্থিত হবেন। এরপরে আমাদের মাঝে মুফতি আবু ইউসুফ মাহমুদি সাহেব সহ কিফায়াতুল্লাহ আজহারি সাহেব সহ আর অনেকে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ তকরীর পেশ করবেন পীরে বরহক হযরতুল আল্লাম হযরত মাওলানা নিয়ামতুল্লাহ ফরিদি সাহেব দামাত বারাকাতুহুম। হযরতুল আল্লাম হযরত মাওলানা